দেশের এই পরিস্থিতি আজকে তৈরি হয়নি, স্বাধীনতার পূর্ব থেকে এবং স্বাধীনতার পরেও লাগাতার হিন্দুদের ওপরে ওখানকার মৌলবাদী সংগঠন তারা আক্রমণ করছে, লুণ্ঠন, নারী ধর্ষণ, সমস্ত হিন্দুর ওপরে অত্যাচার শুরু হয়েছে। তখন থেকেই হিন্দুদের ভাবা উচিত ছিল এটা তো হিন্দুস্থান, ওরা ওখানকার অরিজিন, বংশ পরম্পরায় পুরুষাক্রমে ওরা ওখানে বাস করছে। অতএব ওরা নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যাবে কেন? হিন্দুদের এটা ভাবা উচিত ছিল। এদেশের হিন্দুরা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছে, নিজের পিতৃভূমি, মাতৃভূমি, পুণ্যভূমি ত্যাগ করে চলে যাওয়া অনুচিত কাজ। ওখানে থেকে হিন্দুদের সংগঠিতভাবে এর মোকাবেলা করা উচিত ছিল। ঢিলের উত্তর পাটকেল দিয়ে দিতে হয়, তো যে ধরনের ওরা আক্রমণ করছে ঠিক সেই রকম উত্তর হিন্দুদের দেওয়ার জন্য তাদের উচিত ছিল এবং সেভাবে ওদের প্ল্যানিং করা উচিত ছিল। সেটা হিন্দুরা আজও পর্যন্ত করতে অসমর্থ হয়েছে। আজ হিন্দুকে ভাবতে হবে, বাংলাদেশের হিন্দুদের তাদের সংগঠিত হতে হবে। সংগঠিত হিন্দু সমাজ তাদের উপরে যে আক্রমণ তা মোকাবিলা করতে সমর্থ হবে এবং এখনও সেটা সম্ভব। তার পেছনে ভারতবর্ষের পূর্ণ সমর্থন আছে। এদেশের সমস্ত হিন্দু বাংলাদেশের হিন্দুদের প্রতি পূর্ণ সমর্থন, তাদের উপরে ভরসা, তাদের সহযোগিতার হাত ভারতবর্ষের সব হিন্দুর আছে। তাই ওখানকার হিন্দুদের উচিত দাঁতে দাঁত লাগিয়ে ঠিক যেরকম আক্রমণ হচ্ছে পাল্টা মৌলবাদীদেরও পাল্টা তাদের দেওয়া উচিত এবং নিজের ভূমিতেই থাকা উচিত। ভূমি ত্যাগ করে আসা কাজ ঠিক হবে না। তাহলে আজকে যদি ওখান ত্যাগ করে নিজের দেশ, নিজের বাড়ি, নিজের পুণ্যভূমি ত্যাগ করে যদি এখানে আসে ভারতবর্ষে, তো ভারতবর্ষের পরিস্থিতি একদিন যদি সেরকমই হয় তাহলে এই ভারতবর্ষের হিন্দুরা যাবে কোথায়? পৃথিবীতে কোনো হিন্দু রাষ্ট্র নেই, হিন্দুদের কোনো নির্দিষ্ট স্থান নেই। তাই মুসলমানদের নির্দিষ্ট স্থান আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, হিন্দুদের নেই। তাই হিন্দুদের ভাবা উচিত এটা হিন্দুস্থান, হিন্দুরা থাকবে, বাংলাদেশ হিন্দুদের স্থান, ওখানেই থাকতে হবে। উপায়, সমাধান, সংগঠিত হতে হবে এবং তাদের উপরে যে ধরনের আক্রমণ শুরু হয়েছে সেই আক্রমণের মোকাবিলা যেভাবে করলে হয় সেভাবেই মোকাবিলা করতে হবে। এটাই সমাধান। তো হচ্ছে বলেই তো আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ক্ষেত্রে আজকে হিন্দুদের আধিপত্য বাড়ছে, কমছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো রাজ্যে হিন্দুত্ববাদী সরকার এসেছে, কেন্দ্রেও হিন্দুত্ববাদী সরকার এসেছে। এখানেও রাজনৈতিক ক্ষেত্রে হিন্দুদের আর সমর্থন খুব দুর্বল ছিল, তো আজকে সমর্থন অনেক বেড়েছে। তাই দেখছেন এমএলএর সংখ্যাও বেড়েছে, এমপির সংখ্যাও বেড়েছে। ভবিষ্যতে এইরকমভাবে হিন্দুরা যদি সংগঠিত থাকে তারা তাদের কিসে ঠিক হবে, তাদের কিসে উপকার হবে এটুকু যদি তারা বুঝে আর ঠিক সংগঠিতভাবে থাকে তাহলে এখানকার হিন্দুরা তাদের যে ভাগ্য তারা নিজেরাই নির্ণয় করে নিতে পারবে। আর সেদিকেই যাচ্ছে দেশ, চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনারা দেখেছেন ভগবান শ্রী রামচন্দ্রের মন্দির হিন্দুরা ওপরে আক্রমণ করে বাবর যে ধূলিসাৎ করে বাবরি ধাঁচা করেছিল, আর সেখানে আবার রামের ওখানে মন্দির তৈরি হয়েছে এবং ভব্য মন্দির, রামের প্রাণ প্রতিষ্ঠা সব কিছু হয়েছে। আপনারা কাশী বিশ্বনাথ দেখছেন, এবার কৃষ্ণ জন্মভূমি হবে। অতএব হিন্দুরা নিজের অধিকার বুঝে নিতে ধীরে ধীরে সচেষ্ট হয়েছে এবং কিসে তার ভালো হবে সেটাও বোঝার চেষ্টা করছে। কিন্তু অনেক লেট হলেও আগামী ভবিষ্যতে হিন্দুরা সংগঠিতভাবে তাদের উপরে যে কোনো রাষ্ট্রের আক্রমণ মোকাবিলা করতে হিন্দুরা সমর্থ। হ্যাঁ, এই ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, আমরা সবাই এটা অনুভব করছি, কিন্তু এর জন্য বর্তমান যে সরকার, যারা আমাদের এই পশ্চিমবাংলায় যারা সরকার শাসন ব্যবস্থায় আছেন তারা মূলত দায়ী। তারা ওদেশ থেকে আর ব্যাপক হারে এখানে বর্ডার দিয়ে লোক ঢুকছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না। অথচ এখানকার যিনি মুখ্যমন্ত্রী তিনি একদিন আর 2005 সালে পার্লামেন্টে লড়াই করেছিলেন অনুপ্রবেশ বন্ধ করতে হবে বলে। সেদিন তিনি অনুভব করেছিলেন কিভাবে অনুপ্রবেশ হচ্ছে এবং বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেরকম আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল খারিজি মাদ্রাসা বন্ধ করতে হবে, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে। দুটো মুখ্যমন্ত্রী
মর্মে মর্মে অনুভব করার পরেও কিন্তু কিসের অঙ্গুলি হেলনে, কার ওপরের মানে চাপে আর তারা দুই মুখ্যমন্ত্রী নিজের লাইন থেকে সরে গিয়ে আর এখানে ব্যাপক হারে অনুপ্রবেশ ঘটছে আমরা দেখতে পাচ্ছি। আর ওনারই মন্ত্রিসভায় একজন মন্ত্রী তিনি বলছেন আমরা এখানে সংখ্যাগুরু হব নিশ্চিত, এটা আর সেইভাবেই আমরা এগোচ্ছি। যারা এখনও আর এই সংখ্যাগুরু হওয়ার জন্য মানে ইসলামপন্থীরা তারা চাইছে হিন্দুদের ইসলামে দীক্ষিত করো আর তাদের সংখ্যা বাড়াও, আর ইনি প্রকাশ্যে বলছেন। তার ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার জন্য এখানকার হিন্দুদের এখানকার সরকারকে সচেষ্ট হতে হবে, না হলে ধীরে ধীরে হিন্দুদের এখানেও বিপদ বাড়ছে। আর এই বিপদের মোকাবিলা করতে হলে সংগঠিতভাবে সমস্ত হিন্দুকে আর এর বিরোধিতা করতে হবে, একসঙ্গে দাঁড়াতে হবে, দরকার হলে সরকারের বিরুদ্ধে নামতে হবে। খ্রিস্টান সমাজ থেকেও আর হিন্দু সমাজকে প্রলোভন আজ নয়, বহু যুগ থেকেই যারা যবে থেকে তারা এদেশে এসেছে খ্রিস্টান সাম্রাজ্য বাড়াবার জন্যে তারা লোভ মোহ দেখিয়েছে। যেখানে সম্ভব হয় না সেখানে তরবারি বার করে, যেমন খ্রিস্টানরাও বার করে তেমনি মুসলমানরাও তরবারি বার করে লাস্টে। তো খ্রিস্টানরা এখানকার হিন্দুদের আর অটো কিনে দিচ্ছে, তাদেরকে বাড়ি করার টাকা দিচ্ছে এবং খ্রিস্টান করতে পারলে মাসে 10,000 টাকা করে মাসও ভাড়া দিচ্ছে। এই ব্যবস্থা তারাও চালু করেছে। তো এটা হচ্ছে অন্যায় কাজ, ধর্মান্তরণ ভারতবর্ষে অন্যায় কাজ। কোনো ধর্মের লোকেরা তারা ধর্ম বিস্তার করার জন্যে তাদের যে উপাসনা পদ্ধতি সেটার জন্যে ধর্মান্তরণ করার দরকার লাগে না। আমাদের ভারতবর্ষের সাধু সন্তরা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, তারা সেখানে তাদেরকে হিন্দু ধর্মের উপাসনা পদ্ধতি শিখিয়েছে, কিন্তু ধর্মান্তরণ কোনো রাষ্ট্রে হিন্দুরা করেনি। তাই আমরা এর বিরোধিতা করছি এবং ধর্মান্তরণ বন্ধ হওয়া দরকার। তার জন্যে বিশ্ব হিন্দু পরিষদ ঘরবাপসি চালু করেছে। খ্রিস্টান থেকে আপনার জেনে রাখুন, খ্রিস্টান থেকে প্রতি বছর কয়েক হাজার খ্রিস্টানকে আমরা হিন্দু করছি। মুসলমান সমাজ থেকেও ব্যাপক হারে আর মুসলমানরা হিন্দু হচ্ছে। চৌহান বংশের একসঙ্গে 1 লাখ মুসলমান হওয়ার কথা ছিল, আমরা সেটা রুখে দিয়ে 1 লাখ মুসলমান হতে আটকেছি, তাদেরকে হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। তো সারা ভারতবর্ষে ব্যাপক হারে এটা চলছে। এবারে উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় আর ওখানকার সরকার যোগী আহ্বান করেছেন যারা লোভে প্রলোভনে ভয়ে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে গেছেন, সে খ্রিস্টান বা মুসলমান, এই মহাকুম্ভ মেলা সমবেত হন, নিজের ঘরে ফিরে আসুন, ওয়েলকাম টু অল, সকলকে উনি জানিয়েছেন। তো এই সাধুবাদ এটা। তো আমরা চাইছি ভারতবর্ষে যারা হিন্দুরা কোনো কারণে অন্য ধর্মে চলে গেছেন তারা ফিরে আসুন, আমরা গ্রহণ করে নেব সকলকে। তারা যেভাবে যা কিছু চায় সেটা তাদেরকে দিয়েই দেওয়া হবে। তারা আমাদের জানেন আপনাদের এখানে যে ব্রাহ্মণ আর বৈশ্য শূদ্র এই যে বিভাগ আছে, তো এই বর্ণাশ্রমের জন্য আর আমাদের সমাজে আর এক সময় এই উঁচু নিচু ভেদের জন্য এই ঘটনা ঘটেছে। অস্পৃশ্যতা একটা বড় কারণ। আজ ধীরে ধীরে অস্পৃশ্যতা সমাজ থেকে দূর হচ্ছে, অতএব সেই অবস্থা এখন ভারতবর্ষে নেই। তাই যারা চলে গেছেন তারা নিজের ধর্মে ফিরে আসুন, এটাই সকলের কাছে খোলা আহ্বান, সব মুসলমান সব খ্রিস্টানের কাছে।